নিয়োগের দাবিতে বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, নিয়োগের দাবিতে ধর্মতলায় বিক্ষোভ এবং পথে চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধর্মতলায় চাকরি প্রার্থীরা পথে। 2022-এর টেট উত্তীর্ণরা তারা পথে এবং তাদেরকে পুলিশের তারা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, প্রথম ছবি রিপাবলিক বাংলায় প্রতিবাদ জানাতে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা এবং সেই সময় কার্যত তারা করছে তাদের পুলিশ। আমাদের প্রথমে পিঙ্কি এই মুহূর্তে রয়েছে, সরাসরি পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, দেখো এই মুহূর্তে ধর্মতলায় যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, কার্যত বিশৃঙ্খল অবস্থা। দীপঙ্কর ছবিটা দেখাচ্ছে ইডেন গার্ডেনের দিকে এগোচ্ছে, হঠাৎই রুট পাল্টাতে শুরু করে। টেট 2022-এর টেট পরীক্ষার্থীরা এবং দীপঙ্করকে বলবো যারা এখানে আসছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। তুমি দেখছো হঠাৎই রুট পরিবর্তন করে এই পুরো মিছিল এবং যার ফলস্বরূপ আজকে আমাদের স্কুলে থাকার কথা। আমরা 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ, আজকে আমাদের স্কুলে থাকার কথা। সরকার আজকে আমাদেরকে এই রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা বারে বারে কেন এই রাস্তায় আসবো? আমাদের আজকে স্কুলে থাকার কথা। আমরা হবু শিক্ষক, আজকে আমাদের অবস্থান সরকার এনে দিয়েছে রাস্তায়। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কোথায় যাবেন আপনারা? আমাদের কোনো নিশানা নেই। আমাদের দু চোখ যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব। আমাদের কোনো নিশানা নেই। রাজাবাড়ি করে দিয়েছেন। আমরা প্রায় 3 বছর ধরে আজকে এরকম রাজপথে ছুটে ছুটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা দিদির কাছে অনুরোধ করছি অবিলম্বে 50,000 সহ আমাদেরকে এই দুর্দশা থেকে মুক্তি দিন। এই মুহূর্তে সামনের ছবিটা পুলিশ কার্যত হকচকিত। পুলিশ হঠাৎ পুলিশ কাজ তুমি দেখতে পাচ্ছ যে একটা বিরাট চাকরি প্রার্থীরা ছিলেন, তারা হঠাৎ করেই তাদের যে ডেস্টিনেশন ছিল, তারা আসার কথা ছিল মূলত এই রানী রাসমণি অ্যাভিনিউতে। হঠাৎ করেই তারা সেখান থেকে দৌড় দিতে শুরু করে এবং যার ফলস্বরূপ পুলিশ বুঝতেই পারেনি যে এত জন হতে পারে এবং এই ভিড়টা কাজ তুমি দেখতে পাচ্ছ। পুরো যত চাকরি প্রার্থী রয়েছে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী, তারা বলছে ইন্টারভিউ নোটিশ পাইনি এখনো পর্যন্ত, যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি এবং তার ফলস্বরূপ তাদের কাছে আজকে কোনো ডেস্টিনেশন নেই। তারা কোথায় যাবেন, কোনো অভিযানের ডাক্তার নেই। তারা আজকের ইডেন গার্ডেনের পাশ থেকে কাজ রাজপথে নেমে যায়। সম্পূর্ণ পুলিশ এই মুহূর্তে কাজ হকচকিত হয়ে গিয়েছে যে ঠিক কি ঘটে গেল। সামান্য সময়ের মধ্যে এতজন চাকরি প্রার্থী দৌড়াতে শুরু করে এবং তুমি দেখতে পাচ্ছ একের পর এক রাস্তা বন্ধ করা হচ্ছে। প্রিজেন্ট ভ্যান আনতেও সময় দেওয়া হয়নি, একের পর এক রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রিজেন্ট ভ্যান সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তবুও যে বিক্ষিপ্ত মব সেটাকে আটকানো যাচ্ছে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ তোলার চেষ্টা করছে, পুলিশ তুলে নেওয়ার চেষ্টা করছে, ধরপাকড় চলছে। এই মুহূর্তে সম্পূর্ণ ইডেন গার্ডেনের সামনে বিশৃঙ্খল ছবি সম্পূর্ণভাবে তুমি দেখতে পাচ্ছ। পুলিশ প্রিজেন্ট ভ্যানে এই মুহূর্তে টেনে হিচড়ে প্রিজেন্ট ভ্যানে তুলছে। দীপঙ্কর কাঞ্জিলাল সেই ছবিটা দেখাচ্ছে কিভাবে কার্যত পুরো যে ধর্মতলা চত্বর, সেই চত্বর কিভাবে রণক্ষেত্র হয়ে উঠেছে এই মুহূর্তে। ধস্তাধস্তি, জাতীয় পতাকা নিয়ে এসেছেন। আমি শোনাবো কি বলছেন তারা, শোনাবো। আগে 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 একটা মহিলাকে নিয়ে আসা হচ্ছে, মহিলাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আমরা আমাদের ইন্টারভিউ নোটিশ চাই। আমরা 3 বছর ধরে বসে রয়েছি, 2022 সালে পরীক্ষা দিয়েছি। আগে 2000 দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই ভিড়টা দেখো, এই ভিড়টা ইডেন গার্ডেন হয়ে সোজা বাবুঘাটের রাস্তা এই মুহূর্তে ধরেছে। এই রাস্তাটা বিধানসভার দিকে যাচ্ছে, এই রাস্তা বিধানসভার দিকে যাচ্ছে। আবারও বলছি, এই যে রাস্তা ধরে তারা হাঁটছেন সেই রাস্তা বিধানসভার দিকে যাচ্ছে। অত্যন্ত হাই বলতে পারে এই মুহূর্তে সিকিউর এই জায়গা, সেই জায়গা জুড়ে তুমি দেখতে পাচ্ছ কিভাবে ইডেন গার্ডেনের পাশ থেকে তারা দৌড়ে যাচ্ছে। পুলিশ আটকা
আটকানোর চেষ্টা করলো, কিছুটা ছত্রভঙ্গ করার চেষ্টা করলো। বলুন বলুন। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ। মাননীয় বলেছেন 1 লক্ষ শূন্যপদ শিক্ষকে, আমরা প্রাইমারিতে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। জীবন যন্ত্রণা রাখতে চাইছি না। এই জ্বালা আর পাচ্ছি না, বেকারত্বের জ্বালা মাননীয়া বেকারত্বের জ্বালা আর পাচ্ছি না, আমাদের নিরসন করুন। 50,000 শূন্য পদে আবার পুলিশ আটকালো মাঝে। আমি দেখাচ্ছি বিধানসভা গেটের সামনে, বিধানসভা গেটের সামনে এই মুহূর্তে পৌঁছে গেছে, বিধানসভা গেটের সামনে এই মুহূর্তে পৌঁছে গেছে চাকরি প্রার্থীরা। বিধানসভা গেটের সামনে রণক্ষেত্র ছবি, বিধানসভা গেটের সামনে বসে পড়লেন তারা এবং অবরুদ্ধ হয়ে গেল বিধানসভার গেট, গেট 2 এই মুহূর্তে অবরুদ্ধ, গেট 2 সম্পূর্ণভাবে অবরুদ্ধ। কোথাও গিয়ে যেন পুলিশ বুঝতেই পারলো না যে কোথা থেকে এই ভিড়টি এলো, সম্পূর্ণ রাজপথ জুড়ে দৌড়ালো এবং রাজপথ জুড়ে দৌড়ে বিধানসভায় চলে এলো। 50,000 শূন্য পদ, 1 লক্ষ শূন্য পদ রয়েছে। আপনারা আজকে এসছেন বিধানসভার সামনে কেন বসে পড়লেন, কেন? আমরা 2022 সালে টেট পাস করেছি, 3 বছর ধরে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত আমাদের নিয়োগের কোনো নোটিফিকেশন নেই। তার আগে এসএসসি পরীক্ষা হয়ে যাচ্ছে, এমনকি তাদের ইন্টারভিউ হয়তো হয়ে যাবে, তাদের হয়তো নিয়োগ হবে, কিন্তু আমরা কেন বঞ্চিত? সরকারের কাছে আমরা 2017 সালের পর 2022 সালে প্রাথমিকে টেট পরীক্ষা দিয়েছিলাম। 2023 সালের মার্চ মাসে রেজাল্ট বেরিয়েছে। এখন 3 বছর সবার সামনে বসে পড়লেন কেন? বিধানসভার সামনে বসে পড়লেন কেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে তথা সমগ্র আইনসভার কাছে, কারণ এখানেই রাজ্যের সকল জনপ্রতিনিধিরা উপস্থিত হন, দেশের মানুষের কল্যাণ, রাজ্যের মানুষের কল্যাণের জন্য আইন তৈরি করেন। তো আমরা ওনাদের কাছে আবেদন জানাতে এসেছি, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছি, আমাদেরকে নিয়ে একটু ভাবুন, আমাদের অতি দ্রুত নিয়োগ দিন। ম্যাডাম, খুব স্পষ্ট দাবি তাদের, স্পষ্টভাবে তারা জানাচ্ছেন যে এই যে বিধানসভার সামনে তারা এসেছে তার কারণ এখানে জনপ্রতিনিধিরাই এখানে আসেন, সমস্ত পলিটিক্যাল পার্টি জনপ্রতিনিধিরা এখানে রয়েছেন, আইনসভায় রয়েছেন, যার ফলস্বরূপ তারা চাইছেন যে এখান থেকে তারা এখানে এসেই বসে পড়েন। তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি, আজকের ইডেন গার্ডেনের সামনে থেকে রাজপথ জুড়ে দেখতে পাওয়া গেল সেই ছবি, যেখানে এই আমি দেখাবো একটা স্লোগান লিখে এনেছেন, হয় আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন, আল্লাহ নোটিফিকেশন দিন, আমরা বেঁচে নাই, আমরা এরকম ভাবে কতকাল বাঁচবো, কষ্ট করে পরীক্ষা দিয়েছি, পাস করেছি, কেন আমরা আজকে এরকম ভাবে উঠে ঠান্ডা করে আঘাত করছে আর আমরা এখানে বসে আছি, কেন বসে থাকবো, কেন? আমাদের প্লিজ নোটিফিকেশনটা দিন। নোটিফিকেশন আসেনি আপনাদের, নোটিফিকেশন আসেনি, একদম 50,000 নোটিফিকেশন চাই, ভ্যাকেন্সি দাও, আমরা স্বচ্ছ, আমাদের ওএমআর আছে, ওএমআর। দেখো তারা বলছেন যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।